আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এত জোরে কইছেন মহিলারা বলে শরম শরম শরম। এর লেগেই তো কাদিয়ানিরা আমাকে খোঁচায়, এর লেগেই তো সাতপন্থীরা খোঁচায়, এর লেগেই তো কত মানুষ আমাকে কত ধরনের খোঁচায়। জানো কয় কি করা এখন বিভিন্ন ভাগে বিভক্ত। তাবলিগ জামাতের 2 গ্রুপ, চরমনায় এক গ্রুপ, উজানি এক গ্রুপ, এরপরে বরুণা এক গ্রুপ, ওই সিলেটের মধ্যে গ্রুপের অভাব নাই, কত গ্রুপ আর কত গ্রুপ। এই জন্য এরা সুযোগ পাইয়া আমাকে খালি খুশায়। আর নাহলে এত বছর পরে আবার কাদিয়ানিরা মাথা ছাড়া দিয়ে আলোচনা করে কেন? ওরা জানে শাহজালালের সন্তানটা ঘুমায় গেছে, ওরা জানে ওই শাহজালালের সন্তানেরা যে তাকবীর দিত, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, এগুলো ওরা ভুলে গেছে। এই তাকবীর ওরা এখন আর দেয় না। এই জন্য কাদিয়ানি আমাকে খোঁচায়, এই জন্য সাতপন্থীরা আমাকে খোঁচায়, এই জন্য ইহুদি কাফের খ্রিস্টানদের দালালেরা আমাদেরকে খোঁচায়। এরপরও ঠিক কয় না। আরে জোরে কন, আরো জোরে কন। এই মেয়ে হাতের 5টা আঙ্গুল কিন্তু একসাথে না, এটা আলাদা আলাদা। এই আঙ্গুলের সঙ্গে এই আঙ্গুলের মিল নাই, এই আঙ্গুলের সঙ্গে এই আঙ্গুলের মিল নাই, এই আঙ্গুলের সঙ্গে এই আঙ্গুলের মিল নাই, এটার সঙ্গে এটার মিল নাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ভাত যখন আমরা খাই, খানা যখন আমরা খাই, 5টা আঙ্গুল একত্রিত হয় কিনা? তোমরা যতই মনে করো, তোমরা যতই মনে করো আমরা ভাগ ভাগ বিভক্ত হয়ে গেছি, আমাদের গ্রুপের অভাব নাই, কেউ জমিয়ত, কেউ খেলাফত, কেউ উমুক, কেউ সুমুক, কেউ এই দল, কেউ সেই দল। কিন্তু ইসলামের বিপক্ষে তোমরা যখন মাথা চাড়া দিয়ে লড়াবা, আবার যখন তোমরা কাদিয়ানি মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইবা, হাত যেমন পৃথক পৃথক, খানা খাইবার সময় যখন নাকি এই হাত একত্রিত হয়ে খানা খায়, আমরা যে যেই পন্থী হই না কেন, আমাদের যত দল হয় না কেন, ইসলামকে ধ্বংস করবার জন্য যখন মাথা চাড়া দিয়ে তোমরা উঠবে, তখন কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। শাহজালালের সন্তানেরা আল্লাহু আকবার বলে দাঁড়াবে। আওয়াজ দিয়ে শুনতে চাই, ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। মাইক বন্ধ, যাসু মাইক আর চালান দরকার নাই, মাইক মাইক বন্ধ, আমরাই যথেষ্ট। এই আপনারা সজাগ আছেন নি? কি আর মাইক আর মুখ নিয়ে দে। হ্যাঁ গেছি একটা দিয়ে গলা ভেঙে গেছে। যা, আমি তোর মোবাইল সময় সব থুয়ে নিলাম, ফাঁকি মাগি সব থুয়ে নিলাম। আসো তোমরা মুরব্বী গো কই না, আমার মতন জুয়ান যারা আসেন না আপনারা? কি আর তাকবীর দেন মিয়া? এই তাকবীরে কাম হইতো না। ওরা মনে করে খালি তাকবীর পর্যন্ত শেষ। শাহজালালের সন্তানেরা যখন গর্জে উঠবে, শাহজালালের সন্তানেরা যখন রাজপথে নামবে, একজন কাফেরের চামচাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমরা রক্ত দেওয়ার জাতি, রক্ত দিতে আমরা জানি। রক্ত আমরা দিয়েছি, টঙ্গিতে আমরাই দিয়েছি, সাপ্লাই আমরাই দিয়েছি, জীবন আমরাই দিয়েছি, শহীদ আমরাই হয়েছি, জেলে আমরাই গিয়েছি, মামলা আমাদের নামে আছে। তোমরা আরো দেও মামলা, আমাকে কোনো আপত্তি নাই। জোরে ঠিক কিনা? আপনারা ডরান, আপনারা ডরান, আপনারা ডরের মধ্যে থাকে, আপনারা ডরেন, ডরের মধ্যে। আমি কলম ডরাই মরাই না, আমি কলম ডরাই মরাই না। কে লিগে জানেননি? হাই হাই, তোমাকে লালগড় আমি দেখাইছি কেমন, তোমাকে নীলগড় কেমন দেখাইছি আমি। এ মুসলমান, যে জাতি গর্জে উঠতে জানে, ওই জাতির সব কিছু আদায় করতেও জানে, ঠিক কিনা? ইমান দেখা যায় না। এবার একটু জোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, ইমানের পিছনে মেহনত করলে দাম আছে না? না, কেমন দাম, কেমন দাম। ইমান দেখা যায় না, আমল দেখা যায় না, এলেম দেখা যায় না, এলেমও দেখা যায় না।
এই তিনটা জিনিসের পিছনে মেহনত আর পরিশ্রম করলে রব্বে কারীম দাম বাড়ায় দিবে। রব্বে কারীম দাম বাড়ায় দিবে। কয় কেমন দাম? একজন বিন্দু পরিমাণ ঈমানওয়ালা মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আর ওর জবানে যতদিন আল্লাহ আল্লাহ থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, এই পৃথিবী থাকবে, ওর জবানের যতদিন আল্লাহ থাকবে গোটা পৃথিবী থাকবে, ধ্বংস হবে না। তাহলে ওর জবানের আল্লাহর দাম এত বেশি, ওর জবানের আল্লাহর দাম যতদিন থাকবে গোটা পৃথিবী থাকবে। আর পৃথিবী থাকলে কাফের থাকবে, পৃথিবী থাকলে হিন্দু থাকবে, পৃথিবী থাকলে ইহুদি কাফের খ্রিস্টান নাস্তিকেরা থাকবে। তাহলে একজন ঈমানদারের জবানের আল্লাহর দাম জোরে কোন আছে না নাই? কেমন দাম, কেমন দাম। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের জাহান্নামে দিবে। একটা হলো চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হলো ক্ষণস্থায়ী জাহান্নামী। ক্ষণস্থায়ী জাহান্নামী কে? ওই যে বিন্দু পরিমাণ ঈমান ছিল কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ঠিক মতন আল্লাহর বিধিবিধানগুলি পালন করে নাই, ও জাহান্নামে জ্বলবে। ও জাহান্নামের ভিতর থেকে আল্লাহরে ডাক দিবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ডাক দেখে, ও বান্দা আমারে ডাকস কেন? বান্দা ডাক দেখে, আল্লাহ আমি ডাকলে তোমার লাগে কেন? আমি ডাকলে তোমার লাগে কেন? ছোট্ট বাচ্চা মা মারে, এক বাচ্চা কান্নাকাটি করে, আমার হাত ভেঙে গেল, আমার পা ভেঙে গেল, আমার কোমর ভেঙে গেল, আমার মাথা ভেঙে গেল, মা ওর ডাকে সরা দেয় না। আরেক সন্তান কান্দে, আম্মা আম্মা আম্মা। মার শত ব্যস্ততার পরেও ওই সন্তান মা মা বইলা ডাকে। মা অনেকক্ষণ পরে ডাক দে, ও সন্তান তুমি কান্দো কেন? সন্তান ডাইকা বলে, মা আমি কানলে তোমার অসুবিধা কেন? মা কয়ে ডাকছ, আমার সুবিধা হবে না। মা কয়ে ডাকলে আমার কলিজার ভিতরে লাগে। তাইলে জিজ্ঞেস করে, ও মা তাইলে তুমি আমার মারছো কেন? তুই দুষ্টামি করস কেন? রব্বে কারীম ডাক দেখে, ও বান্দা তুই আমার রহমান কয়ে ডাকো, তুই আমার খালেক কয়ে ডাকো, এই জন্য আমার মায়া লাগে। আল্লাহ তাইলে আমার জাহান্নামে দিছো কে? তুই দুনিয়ায় নামাজ পড়লি না কে, রোজা রাখলি না কে, আলুর বড়া খাইলি কে? ডাক দেখে, আল্লাহ তুমি যেহেতু আমার ডাক দিছো, ও আল্লাহ কি তোমার মায়া লাগে? আমি তো আল্লাহ, আল্লাহর মায়া লাগবে না? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর মায়া কি মানুষের মতন মায়া নেই। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে এসে বর্ণনা করেন, নবীজি আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি। কি দরখাস্ত? যে আল্লাহ তোমার সবচেয়ে বড় যে জান্নাত, এই জান্নাত আমি ঢুকতে চাই। আল্লাহ দরখাস্ত কবুল করে বলাইছে। কবুল করে হযরত জিবরাইল আমিনকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় যে জান্নাত, হযরত জিবরাইল আমিন বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের সবচেয়ে বড় জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতুল ফিরদাউস। দুইটাই দেখি বিরাট বড় একটা মাঠ। ওই মাঠটা এত বড়, জিবরাইল নবীর কাছে বর্ণনা করেন, নবী ওই মাঠটা এত বড়, এই মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এত লম্বা। আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছেন, 600 ডানা। এই 600 ডানা এত শক্তিশালী, এই 600 ডানা আমি উপর থেকে নিচে নামাইলে 1000 বছরের রাস্তা আমি জিবরাইল অতিক্রম করতে পারি। কোন হিসাবে? এখন থেকে কোন বিমান, এখন থেকে কোন রকেট যদি ছাড়া হয়, 1000 বছর চললে এই বিমান যত দূর যাবে, রকেটটা যত দূর যাবে, জিবরাইল আমিন তার 600 ডানা একবার উপর থেকে নিচে নামাইলে তার চাইতে বেশি যাইতে পারে। নবীজি এই 600 ডানা আমি দুনিয়াতে মাত্র 3 বার মিলছি, 3 বার। এক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবে, ছুরিটারে গলার মধ্যে বসাই দিছে। রব্বে কারীম ডাক দেখো, জিবরাইল যা যা। হযরত জিবরাইল আমিন বর্ণনা করেন, আল্লাহ আমি কই, ইব্রাহিম কই, ইসমাইল কই, মিনার ময়দান কই? একটু জবান খুলে জোরে বলেন, হুকুম কার? আল্লাহর হুকুম। হযরত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, কিন্তু হুকুম তো আমার আল্লাহর। ও জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে যাও, একটা দুম্বা নিয়ে যাও,
লোহার টুকরাটারে হযরত ইসমাইলের গলার মধ্যে বসাই দিলেন। ছুরি চালায় কোনো কাজ হয় না। পয়গম্বরের স্বপ্ন তো সত্য, পয়গম্বর ছুরি চালাইতে দেখছেন কিন্তু ইসমাইলকে কুরবানি হইতে দেখে নাই। জিব্রাইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে টান দিয়ে সরায়া দুম্বা নিচে দিয়া কুরবানি করায় দিলেন। ওগো নবীজি, ওই দিন সর্বপ্রথম আমি আমার 600 ডানার দুনিয়াতে মেললাম। 2 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার 10 ভাইরা যখন কুয়াতে নিক্ষেপ করে দিবেন, হাত থেকে ছেড়ে দিছে। ওগো নবীজি, ওই কুয়ার মধ্যে কোনো পানি ছিল না, নিচে বড় বড় পাথর ছিল। পয়গম্বর পড়লেই শেষ, ইউসুফ পড়লেই শেষ। এমন সময় রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল। আমি বললাম লাব্বাইক আল্লাহ, আমি হাজির, যাও তাড়াতাড়ি। আমি বললাম আল্লাহ, আমি জিব্রাইল কই? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কই? আর কুয়া কই? হুকুম আল্লাহ। আমি আমার 600 ডানা মেলে দিলাম। ওগো নবীজি, এই 600 ডানা মেলবার সময় আমার শরীরের এমন কোন পশম ছিল না যেই পশমের গোড়াতে ঘাম বের হয় নাই। আমি আমার 600 ডানা মেলে দিলাম। আমি গিয়া দেখি মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম উপর থেকে পড়তেছে। আমি আমার ডানার ভিতরে নিলাম, নিয়ে বললাম, ইউসুফ, তোমার এই হাল কেন? তোমার এই অবস্থা কেন? ইউসুফ বললেন, আমার 10 ভাই আমার এই অবস্থা করছেন। কেন? ভাই বুঝি ভাইয়ের সঙ্গে এমন আচরণ করতে পারে? ও ইউসুফ, তোমার গায়ের জামা কই? ভাইরা খুইলা বলাইছেন। কেন খুললো? তা তো বলতে পারি না। ওই জামা খুইলা রক্ত মাইখা, ওই রক্ত মাখা জামা আব্বার কাছে নিয়া 10 ভাই কান্নাকাটি করে, আব্বা, ইউসুফরে তো বাগে খেয়ে বলাইছে। এবার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, কেমন বাগে খাইলো? এই জামা তো একটু ছিড়ল না। তাফসীরের কিতাবের মধ্যে বিশ্বনন্দিত মুফাসসির বর্ণনা করেন কোন আয়াতের প্রেক্ষিতে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের তাফসীরে তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10 ভাই এত জ্ঞানী ছিল, শুধু জ্ঞানী না, এত জ্ঞানী ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ভাই আরেক ভাইকে বলতেছেন, এই জানো, আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাবি গেছে। আরেক ভাই বলতেছেন, হ্যাঁ, ওই গাবিটার একটা চোখ নাই। আরেক ভাই বলতেছেন, হ্যাঁ, ওই গাবিটার পেটে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাবি বাড়িওয়ালার হারায় গেছে। উনি গাবি পাগলের মতন তালাশ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে চোর তার বাড়ির সামনে দিয়ে যায়, দৌড়ে ঘর থেকে বের হয়ে বলতেছেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার গাবি চুরি করছো। কই, না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা নবী, আমাদের পিতা পয়গম্বর, আমরা চোর না, আমরা চুরি করতে পারি না। তাহলে এই রাস্তা দিয়ে যে একটা গাবি গেছে, এই গাবি কিভাবে তোমরা বুঝলা? এটা তো বলদ হইতে পারতো। তো আবার এক চোখ নাই, এটা তোমরা কিভাবে বললা? তার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে পেটে, এটাই বা তোমরা কিভাবে বললা? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10 ভাই জবাবে বলতেছেন, আমরা বুদ্ধি খাটাই কইছি, আমরা আন্দাজ করে কইছি। এবার লোক বলতেছে, হ্যাঁ, মানুষের আন্দাজ না করে হুবহু মিলা যায়। 19-20 তো হয়, তোমাদের আন্দাজ তো 19-20 হইল না, একেবারে হুবহু মিলা গেল। ঘটনাটা কি? কারণটা কি? দইরা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে যাওয়ার পরে 10 ভাই একত্রিত। বাদশা ডাক দেখে, তোমরা কি চোর? তোমরা কি চুরি করছো? না না, আমরা তো চোর না, আমরা চুরি করতে পারি না। আমাদের পিতা তো পয়গম্বর, আমাদের পিতা নবী, আমরা চোর না, আমরা চুরি করতে পারি না। কয়, ঠিক আছে, বিচার পরে হবে। মেহমান তো, আগে নাস্তা দাও। তো নাস্তা দিস, নাস্তা খায়। এক ভাই আরেক ভাইরে বলে, এই জানুনি কি, এই রুটি যেই মহিলা বানাইছেন ওই মহিলাটা অসুস্থ। বাদশা যায় নাই, ওই যে পর্দার আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। বিচারও আজিব, কথাও আজিব। যে এই রুটি যে মহিলা বানায় ওই মহিলা অসুস্থ। বাদশা আশ্চর্য হয়ে, ঘটনা কি? এই আজীব ধরনের কথা, বিচারও আজীব ধরনের বিচার। একজনকে ডাক দিলেন, দেখ এই রুটি কোন বান্দি বানায়, ওই বান্দির কি হাত। মুহূর্তের ভিতরে দৌড়ায় খবর আনলেন বাদশাহ।
এই রুটি যে বান্দি বানাইতেছে ওই বান্দিটা খুবই অসুস্থ। বাদশা মনে মনে চিন্তা করে সর্বনাশ, আজীব ধরনের কথা। কিছুক্ষণ পরে 10 ভাই এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলেন, এই তোমরা আরো কাছে আসো, গোপনীয় কথা। কয় কি কথা? কয় না আরো কাছে আসো, মানুষ শুনলে সমস্যা। সমস্ত 10 ভাইগুলি কাছে আসছেন। এক ভাই ডাক দিয়ে বলতেছেন, তোমরা জানলি আমাদের দেশের যে বাদশাহ, আমাদের দেশের যে বাদশাহ, আমাদের দেশের যে বাদশাহ, এই বাদশার জন্মের কোনো ঠিকই নাই, জন্মের ঠিক নাই এই বাদশার। বাদশা পর্দার আড়াল থেকে সব নিজে শুনতেছেন, দৌড়ে আসছেন, ধমক লাগাই দিলেন, এই গরুর বিচার পরে, রুটির বিচার পরে, এই বিচার আগে। কোন বিচার? আমার নামে কি কইলি? সারা আন্দাজ করে দিচ্ছি, আন্দাজ করে। না না, আন্দাজ করে সব কাজ হয় না। রুটি যে মহিলা বানাইছেন ওই মহিলাটা অসুস্থ, আমি খোঁজ খবর নিয়ে আসছি, মহিলাটা খুবই অসুস্থ। তোমরা জানো কেমনে? আমার রাষ্ট্রে আমার জন্ম নিয়ে বহু কথাবার্তা আছে, কিন্তু তোমরা জানো কেমনে? সত্য কথা কও, সব সত্য কথা কও, আর নাইলে খবর আছে। এক ভাই আরেক ভাই সব সত্য কথা কইয়া দে। কয় না, সত্য কথা কইলে মামলা দিব, সত্য কথা কইলে জেলে দিবে, সত্য কথা কইলে ফাঁসি দিবে। ফুসুর ফুসুর করস কে? কি কস? কয় না স্যার, সত্য কথা কইলে তো সমস্যা। কয় কি সমস্যা? কয় সত্য কথা কইলে আপনি মামলা দিবেন, সত্য কথা কইলে জেলে দিবেন, সত্য কথা কইলে ফাঁসির কাস্টে ঝুলাইবেন। কয় না না, এগুলি কিছুই করবো না, এখানে কেউ নাই, আমি আর তোমরা। সত্য কথা যদি বলো মামলাও দিব না, জেলও দিব না, ফাঁসিও দিব না, নির্ভয় সত্য কথা কও। এবার ডাক দেখে বাদশা কয় কি, এই রুটি যে খাইতেছি এই রুটি একটাও হয় নাই, সব মাঝখান দিয়া কাঁচা, মাঝখান দিয়ে সব রুটি কাঁচা, একটা ভালো করে হইছে না। আন্দাজ করে বাইর করছি, যেহেতু সব রুটি সমস্যা, তাহলে যে মহিলা বানাইতেছে ওই মহিলার সমস্যা, ওই মহিলাটা অসুস্থ। সর্বনাশ, তোকে আন্দাজ দিয়ে দেখো মারাত্মক, তোকে আমার দরকার আছে, থাক যাইস না। আমার জন্ম নিয়ে যে সমস্যা এটা এলাকাবাসী জানে, তোরা জানাস কেমনে? এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ডাক দেয়া কয়, স্যার সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। কয় কি সুন্নত? কয় মেজবান আর মেহমান। মেজবান চিনেন নাকি? মেজবান যার বাড়িতে আসে, আর মেহমান যে আসে। মেজবান আর মেহমান সব নবীর সুন্নত। মেজবান আর মেহমান একসাথে খানা খাইব, যদি খানা না খায় তাহলে মেজবান মেহমানের সামনে বসে থাকবে, যদি তাও না হয় ও বাদশাহ মেহমানের সামনে মেজবান বসে থাকবে, বাইরা বাইরা খাইব। আপনি যে আমাদেরকে রুটি দিয়া গেলেন, আজও গেলেন, কালও গেলেন, আর কোনো খোঁজ খবরই নেই। জন্মের সমস্যা না হইলে মানছি এই কাম করে। সর্বনাশ, কস কি তোরা, সর্বনাশ। এই যে কিছুদিন আগেও পত্রিকাতে দেখেন, কিছুদিন আগেও এক ইহুদি ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ইহুদি ডাক্তারে জিজ্ঞেস করছে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে কেন? এবার মুসলমান হওয়ার রহস্য উনি নিজে বর্ণনা করে দুনিয়ার সব মানুষকে জানাই দিছে। জানো কেন আমি মুসলমান হয়েছি? মুসলমানদের নবী আজ থেকে 1500 বছর আগে মুসলমানদেরকে বর্ণনা করে শোনাইছেন, তোমরা যদি হাতছি দাও, হাতছি দাও। আপনাকে সিলেট হাতছি কেন? এটা জোরে বলেন, হাতছি দিলে আমরা কি পড়ি? জোরে জোরে কি পড়ি? এটা যে শুনবে ওর উপরে ওয়াজিব বলতে হবে ইয়ারহামু, ওয়াজিব ওর উপরে। ওই ডাক্তার ডাক দিয়া কয়, মুসলমানদের নবী আজ থেকে 1500 বছর আগে মুসলমানদেরকে শিখাই গেছেন, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়বা। আমি জানি হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহ তো মুসলমান ওই সময় পড়ে যখন কোন আল্লাহ পাকের নিয়ামত সে ভক্ষণ করে, নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ বলে। হাঁচির ভিতরে কি নিয়ামত লুকায় আছে? আমি ডাক্তার খ্রিস্টান 20 বছর যাবত এটা রিচার্জ করতে লাগলাম। 20 বছর পরে রিচার্জ করে করে দেখি একটা হাঁচি দিলে আল্লাহ তাআলা মানুষের শরীর থেকে 300 রোগ বেমারি দূর করে দেয়। মুসলমানদের নবী 1500 বছর আগে জানে কেমনে? যে নবীর পিছনে এমন তথ্যপূর্ণ আলোচনা, যে কোরআনের ভিতরে বৈজ্ঞানিক আলোচনা, যে আসমানওয়ালার কথা একটাও মিথ্যা না। আমি আর দেরি করি নাই, ওই কথার উপর রিচার্জ করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
তাই নাকি? কয় হ। ছোট কালে মারে জিজ্ঞেস করি, মা ওই চাঁদের মধ্যে কি? মা ডাক দিয়ে কয় চাঁদের মধ্যে হইলো বট গাছ। ও মা ওই বট গাছের নিচে কি? মা ডাক দিয়ে কয় বট গাছের নিচে হইলো বুড়ি। ও মা ওই বুড়ি বট গাছের নিচে বসে বসে কি করে? কেউ কয় খেতা শিলায়, কেউ কয় সুতা কাটে। হ্যাঁ, আর আমরা বইয়ের মধ্যে পড়ছি চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি। আবার আমাদের ছোট ছোট সন্তানদেরকে শিক্ষা দিতেছে ছোট ছোট বইয়ের মধ্যে। হ্যাঁ, এগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়া। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি তো দূরের কথা, শিশু শ্রেণীতে পড়ে আর কি। হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। আপনাকে মৌলভী বাজার জাগো মাথার মধ্যে শিং আছে, হেরা ডিম পারে? কথা কয় না? মাথায় জাগো শিং, হেরা ডিম পারে? আরে কিয়ামতের লক্ষণ তো। কোন হান্দা আবার ফাইরা থুয়া দেয়, একটু টেস্ট টুস করে দেখেন, তালাশ করে। কওয়া তো যায় না কোন হান্দা আবার ফাইরা থুয়া দেয়, বুঝেন নাই কারবার। আল্লাহ আল্লাহ নবী সাহাবী জিজ্ঞেস করে, ওগো নবীজি ওই চাঁদের মধ্যে কি? আল্লাহ নবী ডাক দেখে, ও সাহাবী, সূর্যের মধ্যে যেমন আলো ছিল, সূর্যের মধ্যে যেমন তাপ ছিল, ওই চন্দ্রের মধ্যে আলো আর তাপ ছিল। এখন এই দুইটা বাতি যদি দিনের রাতের বেলা একসাথে জ্বলন্ত অবস্থায় থাকে, তো আমার বান্দারা তো ঘুমাইতে পারবে না। এই জন্য আল্লাহ জিব্রাইলে ডাক দেখো, জিব্রাইল ওই সূর্য চন্দ্রের মধ্যে বাতাস লাগাই দাও। চন্দ্রের মধ্যে বাতাস লাগাই দিলেন, 3 বার বাতাস লাগাইলেন। সূর্যের মধ্যে যেমন আলো ছিল, সূর্যের মধ্যে যেমন তাপ ছিল, এই জিব্রাইলের বাতাসের কারণে আল্লাহ পাক ওই তাপ আর আলোকে দূর করিয়া মানুষের জন্য রাতের বেলা ডিম লাইট হিসেবে আসমানে ঝুলে রাখছে। আরো জোরে কো। আমার কিন্তু ওয়াজ অন্যদিকে, আমার ওয়াজ অন্যদিকে। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। 3 নাম্বার কোন রাস্তা নাই, 3 নাম্বার কোন রাস্তা নাই। 2টা রাস্তা, হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। জান্নাতে যারা যাবে ওরা তো আর বের হবে না, কিন্তু জাহান্নামে যারা যাবে 2 শ্রেণীর মানুষ। একটা হলো চিরস্থায়ী জাহান্নামী, ওরা আর বের হবে না। আর একটা হলো ক্ষণস্থায়ী জাহান্নামী, ওরা জাহান্নামের ভিতরে কান্নাকাটি করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন, এই কান্দোস কেন? ও আল্লাহ, আমি কানলে তোমার অসুবিধা কি? হযরত জিবরাইল আমিন বর্ণনা করেন, নবী গো, আমার 600 ডানা, দুনিয়াতে আমি 3 বার মিলছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, হাত থেকে ঝেড়ে দিয়েছে, আল্লাহ আমার ডাক দিয়ে, ও জিবরাইল কই যাও? আমি গেলাম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুধু জ্ঞানী না, অনেক জ্ঞানী। কেমন জ্ঞানী? এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, তা আমার জন্ম নিয়ে সমস্যা তোমরা জানো? হ্যাঁ, ওই যে সব নবীর সুন্নাত আপনি পালন করেন নাই। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বৈধ পন্থায় কারো যদি জন্মগ্রহণ হয়, তাহলে ওই ব্যক্তি নবীরে গালি দিতে পারে না, ওই ব্যক্তি ইসলামকে নিয়ে কুৎসা রটনা করতে পারে না। তাহলে যারা আজকে ইসলাম নিয়ে কথা বলে, তাহলে যারা আজকে আমার নবীরে গালি দেয়, তাহলে যারা আজকে আল্লাহ নিয়ে কথা বলে, তাহলে যারা আজকে কোরআন হাদিস নিয়ে কথা বলে, একটারও জন্মের ঠিক নাই। আওয়াজ দিয়া ঠিক কিনা? আমার ভাইয়ের এবার ডাক দিয়া কেউ, বাদশা বুঝিনি? ঠিক আছে, এবার গরুর কি ইচ্ছা? এই রাস্তা দিয়া, এটা তো বলদ হইতে পারতো, গাবি, এটা তোরা কেমনে করলি? বুদ্ধি খাটাই কইছি। কেমনে বুদ্ধি খাটাইলি? ডাক দিয়া কয়, বলদ ঘাস খায় একরকম, আর গাবি ঘাস খায় আরেক রকম। বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়, আর গাবি ঘাস খায় আগায় আগায় খায়। তো ওর ঘাস খাওয়া দেখে বুঝছি ওইটা গাবি, ওটা বলদ না। সর্বনাশ, তো আন্দাজ দিয়ে মারাত্মক। এই 1 চোখ যে নাই, এটা কেমনে জানোস? ডাক দেখে, স্যার ওই যে ক্ষেতের মাঝখানতে যে রাস্তা, ওইটা আইল বালা আইল। আপনাকে দেখে কি করে আইল আইল আইল, এটার 2 পাশে বড় বড় ঘাস। ও শুধু একদিক দিয়ে খেয়ে খেয়ে চলে গেছে, আরেক দিক দিয়ে খায় নাই। বুঝা গেল সহে দেখে নেই, বুঝা গেল ওর একটা শোক হইলে। সর্বনাশ, তো আন্দাজ দিয়ে খুব মারাত্মক। এই বাচ্চা যে 7 থেকে 8 মাসের, এটা কেমনে কইলি? কয় সাপ। কয় কি? ওর 4টা পা, সামনে 2টা পা, পিছনে 2টা পা। মাটির মধ্যে সামনের 2টা পা যেই পরিমাণ ডাবছে, তার চাইতে 3 গুণ বেশি ডাবছে পিছনের পা। মাটির মধ্যে 3 গুণ বেশি ডাবছে। আন্দাজ করে বাইর করছি, ওর পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে।
সর্বনাশ, তগো এত আন্দাজ, এত আন্দাজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ঘটনার দ্বারা প্রমাণ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুধু জ্ঞানী না, অনেক জ্ঞানী। শুধু জ্ঞানী বললে ভুল হবে, অনেক জ্ঞানী। এত জ্ঞান থাকার পরেও আব্বার দরবারে এই জামার মধ্যে রক্ত লাগাইয়া নিয়ে গেলেন। আব্বা, ইউসুফরে তো বাগে খেয়ে ফেলাইছে। এত জ্ঞান থাকার পরেও জামা ছিঁড়তে মনে নাই। এ মুসলমান কেন রব্বে কারীম দুনিয়ার সব অপরাধীদেরকে জানায়া দে, এ দুনিয়ার অপরাধীরা, এ দুনিয়ার খুনিরা, এ দুনিয়ার দুর্নীতিবাজেরা, এ দুনিয়ার চোরেরা, তোমরা শুনে রাখো, অপরাধ চিরস্থায়ী থাকতে পারে না। যেই ব্যক্তি জমিনের ভিতরে অপরাধ করে, অপরাধের চিহ্ন একদিন না একদিন বাস্ট হয়ে যাবে। অপরাধের চিহ্ন প্রমাণ একদিন না একদিন মানুষের কাছে ফ্লাশ হয়ে যাবে। কারোটা 2 দিন আগে, কারোটা 2 দিন পরে, কারোটা 40 বছর পরে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? অপরাধীদের স্থান নাই, জমিন তো আল্লাহ। রব্বে কারীম জানায় দে, যত জ্ঞান খাটায় অপরাধ করো না কেন, যত জ্ঞান খাটায় খুন করো না কেন, যত জ্ঞান খাটায় অন্যায় অপরাধ করো না কেন, জমিন তো আমার। এই অপরাধের চিহ্ন জমিনের ভিতরে থেকেই যায়। আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন প্রকাশ করব, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। এটাই আল্লাহ পাকের বিধান। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরে বাবা রে বাবা, এখন এত দাম, ফুল এত সুন্দর করে ফুটছে, ফল এত সুন্দর করে ধরছে গাছে। এখন ফুল আর ফলের তো জবান খুলে গেছে। ফুল কয় কয় কি, ফল কয় কয় কি, আমারে আর সিলেটের বাজারে বিক্রি করব না। কয় কেন? আমার দাম অনেক অনেক বেশি। আচ্ছা, ফল ডাক দিয়ে কয়, এই ফুল তুমি বাহাদুরি করো কেন? আমারও তো দাম বেশি। আমার ঢাকা রাজধানীতে নিয়ে বিক্রি করো না। কোথায় কি করবো? আমার দাম অনেক বেশি। আমার প্যাকেট করে সিঙ্গাপুরে পাঠাইতে হইব, আমার প্যাকেট করে মালয়েশিয়া পাঠাইতে হইব, আমার প্যাকেট করে লন্ডন পাঠাইতে হবে, আমার প্যাকেট করে আমেরিকা পাঠাইতে হবে। কই তাই নাকি? কয় হ। কয় কেন? এখন আমার দাম অনেক বেশি, আমার চাহিদা অনেক বেশি, আমার এই দেশে রপ্তানি করবো না, আমার বাহিরে পাঠাই দাও। এই অহংকার দেখা ফুল আর ফলের সাথে যে ঢাল লাগছে, ঢাল ছাড়া তো ফুল হয় না, ঢাল ছাড়া তো ফল হয় না। এই অহংকার গরিমা দেখা ঢালের জবান খুলে গেছে। ডাল ডাক দেখে, এই ফুল, এই ফল, আমি ডাল না হইলে তুমি ফুল হইতে না, আমি ডাল না হইলে তুমি ফল হইতে না, সুতরাং তোমার চাইতে আমার দাম বেশি, আমি না হইলে তো তুমি হইতে না। ঠিক এই কথা শুনা মূল যে গাছ, এই গাছ ডাক দেখে, এই ডাল কয় কি, এত অহংকার করো কে? এই ফুল, এই ফল, এত অহংকার করো কে? কয় কেন? আমি গাছ না হইলে, আমি গাছের সাথে ডালও হইতো না, আর ডাল না হইলে ফুলও হইতো না, আর ফুল না হইলে ফলও হইতো না, সুতরাং আমার দাম অনেক বেশি। ঠিক এই সব বক্তব্য শুই না গাছের নিচে যে থাকে এটারে কয় শিকড়। শিকড় চিনেননি? কথা কয় না, এটারে কি কয় সিলেটে? জ্বর। জ্বর, এই জ্বর তো আসল, এটা মাটির নিচে থাকে, এটা উপরে থাকে না। জ্বর এটা দেখা যায় না। এদের অহংকার আর গরিমা দেখা ওই মাটির নিচের জ্বর, ওই ডাক দিয়ে, এই গাছ, এই ডাল, এই ফুল, এই ফল। এইবার ফুল, ফল, ডাল, গাছ ডাক দিয়ে কই, কিরে সারা জীবন তো তরে দেখলাম, সারা জীবন তো ডালেরে দেখলাম, সারা জীবন তো গাছেরে দেখলাম, ওর বাড়ি কই, ওর বাড়ি কই, ওরে তো এতদিন দেখি না। এই শিকড় কিন্তু দেখা যায় না, কিন্তু শিকড় হই আসল। শিকড় না হইলে গাছ হবে না, শিকড় না হইলে ডাল হবে না, শিকড় না হইলে ফুল আর ফল হবে না। জোরে শুনতে চাই ঠিক কিনা? এবার সবার মাথা খারাপ হয়ে গেছে। কি ওর বাড়ি কই, ওরে এতদিন দেখি নাই, ওরে চিল্লাই দেখি নাই, ওরে তাবলীগ জামাতে দেখি নাই, ওরে খানকায় দেখি নাই, ওরে মাজারে দেখি নাই, ওরে উমুক জায়গায় দেখি নাই। এ জগতের মানুষ ভালো করে শুই না রাখো,
আমার দেশের মাটি রক্ষা করবার জন্য ওই যে ব্রাকের ভিতরে থাকে, ওই ব্রাকের ভিতরে যে বাহিনী থাকে, ওই বাহিনীকে বাজারে পাওয়া যায় না, ওই বাহিনীকে রাস্তায় পাওয়া যায় না, ওই বাহিনীকে ঘাটে পাওয়া যায় না। সেনাবাহিনী দেশের মূল শক্তি যখন দরকার দেশের মাটি রক্ষা করবার জন্য, ওই সেনাবাহিনীর ডাক দেখায় আর ব্রাকে থাকিস না, আর ব্রাকে থাকলে কিন্তু দেশের মাটি রক্ষা করা যাবে না, দেশের সীমান্ত রক্ষা করা যাবে না। ওলামায়ে কেরাম দেখে আমরা আর কত মাটির নিচে থাকবো, ওর দাম এত বেশি, অহংকারে আর থাকা যায় না। এইবার ডাক দেখে তোর বাড়ি কই, তোর বাড়ি কই? কই আমরা আসল, কই না তোরে চিনি না, আমরা আসল না তোরে চিনি না। এই দেশের আলেম ছাড়া খানকা চলতে পারে না, এই দেশের আলেম ছাড়া মাজার চলতে পারে না, এই দেশের আলেম ছাড়া তাবলীগ জামাত চলতে পারে না। আরো জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম ভিতরেই থাকে, যখন দরকার ঈমান বিধ্বংসী কাজ হবে তখনই আলেমদের দরকার, খানকা পরিচালনা করবার জন্য আহলে হক আলেমদের দরকার। দেশের প্রেক্ষাপটে যখন মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে কোন ভণ্ড যদি দেশের মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, তখনই উলামায়ে কেরামের দরকার। আওয়াজ দিয়ে জোরে ঠিনতে চাই, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এবার ও জাহান্নামের ভিতর থেকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে কান্দোস কেন? আল্লাহ আল্লাহ তুমি সারা দিছো, তোমার বুঝি মায়া লাগে? হ্যাঁ আমার তো মায়া লাগবে। আমি না আল্লাহ, আমি না রহমান, আমি না রহিম, আমি না সাত্তার, আমি না খালেক। এই কান্দোস কেন? আল্লাহ তুমি জাহান্নামে দিছো কেন? আল্লাহকে নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, আমার বিধি বিধান গুলি পালন করস নাই, আবার কস জাহান্নামে দিলাম কি? তোর কিছু লাগবো? কিছু চাইবি? কহ আল্লাহ লাগবো। কি লাগবো কহ? মনে মনে চিন্তা করে, যদি সরাসরি জান্নাত চাই তাইলে আমার কইব নামাজ নাই, রোজা নাই, তুমি জান্নাত চাও না। ডাক দেখো আল্লাহ কি? জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিয়ে রাখো। আল্লাহ কয় তোরে যদি জাহান্নামের মাঝখান থেকে কিনারে নি, এরপরে কিছু চাইবি? না আল্লাহ আর চাবো না। ওয়াদা কর। লোকটা ওয়াদা করবে, আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিলে আর কোনো কিছু লাগবে না। আল্লাহ দয়া করে মায়া করে এই লোকটার জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিবে। কিনারায় যাওয়ার পরে আবার ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন আবার কান্দোস কেন? আল্লাহ জাহান্নামের বাহির আগুন নাই, ভিতরে আগুন, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো মায়ার অভাব নাই, একটু মেহেরবানি করে আমাকে বাহিরে রাখো। আল্লাহ বলবেন বান্দা তোরে যদি জাহান্নামের কিনার থেকে বাহিরে রাখি এরপরে কোনো কিছু চাইবি না? আল্লাহ আর চাবো না, ওয়াদা দিলাম আর কিছু লাগবে না। রব্বে কারিম দয়া করে মায়া করে এই লোকটারে জাহান্নামের কিনার থেকে বাহির করবে। বাহিরে যাওয়ার পরে লোকটা তাকায় দেখবে বহু দূরে জান্নাতের গেট দেখা যায়। আবার ডাক দিবে, ইয়া হান্নান। আল্লাহ বলবে আবার কান্দোস? আল্লাহ ওই যে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক আমার নাই, এত আকাম আর কুকাম করছি, আল্লাহ ওখানে আমি যাই কেমনে? আল্লাহ তোমার না দয়ার অভাব নাই, তোমার না মায়ার অভাব নাই, একটু মেহেরবানি করে আমারে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে পৌঁছায় দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যা বান্দা পারমিশন দিলাম, তুই জান্নাতের গেট পর্যন্ত যা। ওই লোকটা জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে বিশ্বনবী হাদিসে বলেন আরো মজার কথা, লোকটা জান্নাতের ভিতরে উকি দিয়া তাকায় দেখে এত সুখ, এত সুখ। আবার ডাক দিবে, ইয়া হান্নান। কি সুখ দেখবে? বিশ্বনবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, সকালবেলা একটা জান্নাতীরে সকালবেলা যে নাস্তা দেওয়া হবে, ওই নাস্তা হবে 82 আইটেমের। 82 আইটেমের একটা আইটেম, একটা আপেল নিয়ে জান্নাতীর সামনে আসবে। জান্নাতি বলবে, এই দুনিয়ার ভিতরে আমি কত রং বেরঙের ফল খাইলাম, আঙ্গুর খাইলাম, বেদেনা খাইলাম, কমলা খাইলাম, কলা খাইলাম, কত কিছু খাইলাম, আজকে তুমি আমার সামনে একটা আপেল নিয়ে আসছো। এবার ফেরেশতা বলবে, ও জান্নাতি, এটা দুনিয়া না, এই আপেল দুনিয়ার আপেল না, রহমতের চাকু দেওয়া আছে, কাইটা একটু মুখে দিয়া দেখো। লোকটা কাইটা মুখে দিয়া বলবে, আল্লাহ আল্লাহ, দুনিয়াতে যত রং বিরঙের ফল খাইছে সব ফলের স্বাদ আল্লাহ পাক একটা আপেলের ভিতরে ঢুকাইয়া দিছে। এত স্বাদ,
এবার ডাক দিয়ে বলবেন, এই বোনাস নিবি না? বোনাস আবার এন বোনাস আছে? আমি জানি দুনিয়াতে বোনাস, পাউডার কিনলে একটা ওই তেলের বোনাস, ওটা কিনলে ওটা বোনাস, এন বোনাস আছে? বোনাস আছে। আপেলটার কাট, ওই আপেলের কাট কাইটা দেখি, ইয়া আল্লাহ, আপেলের ভিতরে এমন সুন্দর রমণী নারী বসে রয়েছে, যেই নারীর কল্পনা জিন্দেগিতে দুনিয়ায় করতেই পারেন, করতেই পারে নাই। কোন নারী রে ভাই? ডিস্কো মার্কা নারী না, নারী বাবারে বাবা, এমন জুতা নিজ দিয়ে, এমন চোখা লম্বা জুতা। এটা আবার গ্রামের সহজ সরল মহিলারা যারা, এরা কিন্তু পড়তে পারবো না। এই জুতা পড়তে ট্রেডিং টুডিং লাগে, 3-4 মাস আইটা আইটা নিজে নিজে ট্রেডিং টুডিং দেওয়ান লাগে এই জুতা কিনতে। তার কারণ কি জানেন? কারণ আমাদের গ্রামের গ্রামগঞ্জের যে মহিলারা, সহজ সরল যে মহিলারা, ইসলাম প্রিয় যে মহিলারা, যারা পর্দায় থাকে, যে মহিলারা বোরকা পইরা এই ডিস্কো মার্কা জুতা বিন্দা হাঁটতে পারে না। আর ওদিক দিয়ে আল্লামা আমর শফি সাহেব এমন এক কথা কইছে, এই ডিস্কো মার্কা নারীরা, তোমরা কলেজে পড়ো, তবে তোমাদের শিক্ষিকা যেন মহিলা হয়, তোমাদের মহিলা যেন শিক্ষিকা হয়। এই কলেজের নারীরা তোমরা পড়ো, তোমাদের আলাদা রুম যেন হয়, তোমরা পুরুষের সাথে বসো না। এই কলেজের পুরুষেরা তোমরা আলাদা রুমে বসো, তোমাদের টিচার যেন শিক্ষক হয়, তোমরা নারীর সাথে বসা একসাথে লেখাপড়া করো না। আমর শফির এই বক্তব্য শুই না আমার দেশের বুদ্ধিজীবীরা, আমর শফির এই দেশে এই বক্তব্য শুই না আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা, ওগো মাথা খারাপ। ওরা বলতেছে, এই আমর শফি হুদা মাদ্রাসার ভিতরে বসে থাকে, দুনিয়ার কোনো জ্ঞান নাই, আমেরিকার কোনো জ্ঞান নাই, লন্ডনের কোনো জ্ঞান নাই, শুধুমাত্র একটু জ্ঞান হলে খালি করে। এটা আমর শফির বক্তব্য না, এটা আমর শফির দাদার বক্তব্য না, এটা আমর শফির দাদার বক্তব্য না, এটা আল্লাহর কালামের কথা আমর শফি শুনাই দিছে। এবার এদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা ডাক দিয়ে কয়, আমি সিঙ্গাপুরে গিয়ে দেখি হাফ প্যান্ট বিন্দা মহিলারা হাঁটে, আমি মালয়েশিয়া গিয়ে দেখি হাফ প্যান্ট বিন্দা মহিলারা হাঁটে, আমি জাপান আমেরিকায় গিয়ে দেখি উলঙ্গ হয়ে মহিলারা হাঁটে। আমার বাংলাদেশও করা দরকার। তার কারণ হলো, আমরা যদি ফ্রি মাইন্ডের হই তাহলে এটা সম্ভব। আল্লামা আমর শফির এগুলি বুঝি না। তোমার মেয়ে তোমার সামনে হাফ প্যান্ট বিন্দা হাঁটলে তোমার ইজ্জত সম্মানে লাগে না, তোমার বিবি অন্য পরপুরুষের সঙ্গে হাঁটাচলা করলে এটা তোমার আত্মসম্মানে লাগে না। আল্লামা আমর শফি আল্লাহর নবীর নায়েব হওয়ার কারণে উনার কলিজার ভিতরে লাগছে। এই জন্য কইছে, উম্মতের নারীরা তোমরা এই কাম করো না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি এরা এটা বাস্তবায়ন করতে চায়, এরা কয়, হুজুর এই বক্তব্য দেন কেন, হুজুর ওই বক্তব্য দেন কেন? এটা আর সম্ভব না। এই দেশে আমেরিকার আইন বাস্তবায়ন হবে, এই দেশে আমার মেয়েরা যেইভাবে এইভাবে ইচ্ছা চলাফেরা করবে, এই দেশে উলঙ্গ হয়ে চলাফেরা করবে, এই দেশে হাফ প্যান্ট ভিন্দা চলাফেরা করবে। সাবধান, এটা কিন্তু সিঙ্গাপুর না, এটা কিন্তু মালয়েশিয়া না, এটা শাহজালালের দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে মহিলারা চলতে পারবে না, এটা শাহজালালের দেশ। ঠিক কিনা? ওরা আমেরিকা বানাইতেছে আমার বাংলাদেশে, ওরা লন্ডন বানাইতেছে আমার বাংলাদেশে, ওরা পশ্চিমাদের কালচার আমার বাংলাদেশে চালু করতে চায়। এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। এই দেশের উলামায়ে কেরামদের গর্জে না উঠলেও এই দেশের জনসাধারণ যারা আছে, যাদের ভিতরে ইসলাম প্রেম আছে, যাদের ভিতরে দ্বীনের মহব্বত আছে, ওরা অন্তত পক্ষে এইটা বাস্তবায়ন করতে দিবে না। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাংলাদেশের প্রখ্যাত 2জন আলেম, প্রখ্যাত 2জন ওয়াইজ, অত্যন্ত সুনলিত কণ্ঠে যারা গোটা বাংলাদেশে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, আমার মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। এরপরে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন, প্রাণ খুলে আলোচনা করবেন। একজন মানুষ উঠা বসা করবেন না, আখিরি মুনাজাত দিয়ে এখান থেকে যাবেন। এরপরে এই যে দেখেন মাদ্রাসাটা এখানে নতুন ভাবে সাজাইছেন জামিল আহমদ আনসারী সাহেব, অত্যন্ত মহাব্বতের মানুষ, উনি নতুন ভাবে এদিকে জায়গাও নিছেন। আপনারা এই মাদ্রাসার খোঁজ খবর সব সময় নিবেন, মাদ্রাসায় আসা যাওয়া করবেন, উলামায়ে কেরামের খোঁজ খবর নিবেন, তালিবুল ইলমের খোঁজ খবর নিবেন, এদের সাথে একবেলা খানা খাইবেন, এদেরকে খানা খাওয়াইবেন, এদেরকে মহাব্বত করবেন, এদের সাথে উঠা বসা করবেন। আল্লাহর কসম, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে জবান খুলে জোরে বলেন আমিন। মহাব্বতে আরো জোরে বলেন আমিন। এইবার আপেলের ভিতরে সুন্দরী রমণী নারী বৈশা, ও ডাক দেখে, ইয়া আল্লাহ, এত সুন্দর, এত সুন্দর, এটা তো কল্পনাও করি নাই। আমার ভাইরা, কেমন সুন্দর এক বাদশা, তার
অনেক সুন্দরী একটা বান্দি ছিল, এই বান্দিটারে ঘটনাক্রমে বিক্রি করবে। তো বান্দি এসে বলতেছে যে হাপানা আপনি আমার বিক্রি করবেন, এতে বাধা দেওয়ার কোনো কিছু নাই আমার, তবে একটা আবদার জানাই। কি আবদার? আমারে বিক্রি করলে একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন, একটা আল্লাহওয়ালা মানুষ দেখে বিক্রি করেন, যেন উনি নিজেও নামাজ রোজা পড়তে পারে, আমারও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। বাদশার দিলের মধ্যে মায়া লাগছে। মায়া লাগার সাথে সাথে বাদশা ডাক দিয়ে ঠিক আছে, এই বান্দিটারে নিয়া এক দরবেশের কাছে গেছে। এ দরবেশ, আমি আমার এই বান্দিটারে আরো অনেক বড় জায়গায় বিক্রি করতে পারতাম, কিন্তু আমার বান্দি বলছে একটা নামাজি ব্যক্তি দেখে যেন বিক্রি করি। আচ্ছা, এই জন্য তোমার কাছে নিয়ে আসি। দরবেশ ডাক দেখে, তোমার বান্দির দাম কত? কও। না, আপনি দরবেশ মানুষ, উচিত যা মূল্য আছে ওইটাই আমার দিয়া দেন, আমি নিয়ে যাই। আপনি কি আর আমার ঠগাবেন? দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। না, দাম কত? কও। দাম কয় না। অনেক পিরাপিরি করবার পরে দরবেশ নিজের জায়গা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পাশে একটা কাঁচা রাস্তা, ওই রাস্তার কাছে গেলেন। একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, কি জানি তালাশ করতেছে, এরকম করে কি জানে তালাশ করতেছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। এখনই আপনাদের সামনে প্রাণ খুলে আলোচনা করবেন, এরপরে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা সকলে এই মাদ্রাসাটা আরো বড় করে হোক, এই